আসসালামু আলাইকুম। একেবারে সহজভাবে দুর্দান্ত স্বাদে দারুণ মজাদার মুচমুচে বেগুনির রেসিপি নিয়ে আসলাম। অনেক সময় যাদের বেগুনিটা পারফেক্টভাবে হচ্ছে না কিংবা 4 থেকে 5 ঘন্টা মুচমুচে থাকছে না, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। তো প্রথমেই বেগুনিটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। আর বেসনটাকে কিন্তু আমি চেলে নিচ্ছি। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটার পরিবর্তে কিন্তু আপনারা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তো চালের গুঁড়োটাও ছেঁকে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। ময়দাটা অবশ্যই দিবেন। তারপর ময়দাটাকেও চেলে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। এটা আপনারা স্কিপ করতে পারেন। শুধুমাত্র কর্নফ্লাওয়ার নয়তো শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েও কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা এবং রসুন বাটা, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। তারপর খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। একটু একটু করে পানি দিচ্ছি আর একটা হ্যান্ড উইস্ক দিয়ে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। পানিটা কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না। হ্যান্ড উইস্ক দিয়ে কেন জানি আমার কাছে তাড়াতাড়ি হচ্ছিল না, এজন্য আমি হাত দিয়েই ব্যাটারটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো প্রথমে ব্যাটারটাকে আমি খুব ভালো করে মেখে নিব। এখানে কিন্তু আমি একটু একটু করে পানি দিচ্ছি। পানিটা কিন্তু একবারে দিব না। তো দেখুন ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে। এখন আমি এটাকে আবার একটু হ্যান্ড উইস্ক দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এটাকে আমি এখন এক সাইডে রেখে দিব। এটা কিন্তু আধা ঘন্টা বা 10 মিনিটের জন্য সাইডে রেখে দিয়ে তারপর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের বেগুন। সম্পূর্ণ বেগুন লাগবে না। তারপর বেগুনগুলোকে আমি একেবারে পাতলা করে কেটে নিয়েছি। ঠিক কীরকম করে কেটে নিয়েছি দেখিয়ে দিলাম। তারপর পরিষ্কার পানিতে বেগুনগুলোকে ভিজিয়ে রেখে সামান্য পরিমাণ লবণ দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো বেগুনগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রাখবো। তারপর 5 মিনিট পর খুব ভালো করে বেগুনগুলোকে আবারও পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে বেগুনগুলো। এবার বেগুনিটা ভেজে নিব, এজন্য রান্নার তেল দিয়ে দিচ্ছি চুলায় প্যানে পরিমাণ মতো। এই তেল দিয়ে কিন্তু পরবর্তীতে আপনি যে কোনো কিছু আবারও ভেজে নিতে পারবেন। এজন্যই কিন্তু আমি এভাবেই তেলটা দিয়ে দেই প্রথমে বেশি করে, তারপর তেলটা যেটা রয়ে যায় সেটা কিন্তু পরবর্তীতে অন্য কোনো কিছু যখন ভেজে নিই তখন কিন্তু ওই তেলেই ভেজে নেওয়া যায়। তো তারপর আমি ব্যাটারটার মাঝে বেগুনগুলো দিয়ে খুব ভালো করে মিক্সড করে তেলের মাঝে দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কিন্তু ফুলে উঠেছে আর কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল। সবথেকে বড় কথা, এটা একেবারে মুচমুচে হয়েছিল আর টেস্টটা কিন্তু দারুণ এসেছিল। আর মুচমুচে এটা কিন্তু 4 থেকে 5 ঘন্টার মতো থাকবে। এত ক্রিস্পি হয় সেটা কিন্তু আপনি না বানালে বুঝতে পারবেন না। তো সেম প্রসেসে আমি সবগুলোই ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লেয়ারটা কিন্তু একেবারে পুরপুর হয়েছে। বেগুনির গায়ের যে লেয়ারটা দেখতেই পাচ্ছেন। তো লালচে টাইপের করে ভেজে নিয়ে আমি কিন্তু এগুলোকে নেমে নিচ্ছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে পারলে লাইক কমেন্ট করবেন ও ভিডিওটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই রেসিপিটা একদিন ট্রাই করবেন। আসলে এভাবে বেগুনিটা বানালে কিন্তু একেবারে 4 থেকে 5 ঘন্টার মতো মুচমুচে থাকবে আর সবচেয়ে বড় কথা, খেতে কিন্তু আপনার দারুণ টেস্ট হবে। অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।